সোনালী এই মেডেলটাই তৃতীয়বারের মতো গলায় দিয়েছেন বিপ্লব ভট্টাচার্য। খেলোয়াড়ি জীবনে পেয়েছিলেন দুইটা, যখন খেলোয়াড়ি জীবনটা ছেড়েছেন তখন যখন কোচিং লাইফে চলে এসেছেন তখন হচ্ছে আরও একটা মেডেল তার গলায়। বিপ্লব দা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোন মেডেলটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন? ওটা ছিল অ্যাজ এ ফুটবলার হিসেবে যখন আপনারা সাফ ফুটবল জিতেছেন, যখন আপনারা হচ্ছে 99-এও একটা মেডেল পেয়েছিলেন, আর এবার 2026-এ এসে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়ন যে দলটা হলো সেটার গোলকিপিং কোচের ভূমিকায় আপনি ছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে এখন এটাই আমার কাছে সেরা, কারণ বাংলাদেশের মানুষ অনেক দিন শিরোপা দেখে না ম্যানস ফুটবলে। সো এই শিরোপাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অনুপ্রেরণা হবে, এবং আমি গোলকিপার কোচ হিসাবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্লেয়ার যখন ছিলাম দেশের জন্য দুটো শিরোপা জিতেছিলাম, 99 সাব গেম, 2003, আর এখন কোচ হিসাবে এটা আমার প্রথম সাফল্য। এই জন্য আমি অবশ্যই খুশি। আচ্ছা, এই যে মাহিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবারের সাফ আন্ডার-20-তে, সেরা গোলকিপারও আসলে সে হয়েছে। এই যে মাহিনকে যে রেডি করলেন, 4টা ম্যাচ বাংলাদেশ খেললো, কেবলমাত্র একটা গোল বাংলাদেশ কনসিড করলো, বাকি সবগুলো ক্লিন শিট। এইটার পেছনে আসলে রহস্যগুলো কি ছিল? এটার পিছনে যদি রহস্য থাকে আমি বলবো সেটা হলো, মাহিন যখন আমার কাছে শুরু করে সেটা এলিট একাডেমিতে। এটা হয়তো আপনিও জানেন, আপনি দেখেছেন অনেক ওদের ট্রেনিং সেশনগুলো। সো আমি কন্টিনিউয়াস কিন্তু ওকে প্রায় 2.5 বছরের মতো ট্রেনিং করিয়েছি। তার মধ্যে কিছু মোটিভেশন তৈরি করেছি যে যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলবে নিজেকে শান্ত রাখবা, জাস্ট ফোকাস করবা ম্যাচে, একদম রেফারির বাঁশি থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে তুমি কোনো ভুল করবে না। এবং লিডারশিপ দায়িত্ব নিতে হবে, বিহাইন্ড থেকে ভালো করে ডিফেন্ডারদেরকে কোচিং করানো, এবং ডিফেন্ডারদেরকে অ্যালার্ট করে অপোনেন্টের কি প্লেয়ারদেরকে যত বেশি তুমি মার্কিং করবা ততই তুমি তোমার জন্য ইজি হয়ে যাবে ম্যাচ, এবং কনফিডেন্স পাবা। এবং একটা ম্যাচে যখন আন্তর্জাতিক ম্যাচ খেলবা তখন সবার আগে প্রথম বলটা ভালো ধরার চেষ্টা করবা, দেখবা তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। সো মাইন্ড সেটাই ফলো করেছে। এবং এই টুর্নামেন্ট খেলার আগেও কিন্তু মাঝখানে আমি অনেক দিন ছিলাম না, দেশের বাইরে ছিলাম, কিন্তু আমার সাথে মাহিনের সবসময় যোগাযোগ থাকতো। এবং মাহিন, আসিফ, আমাদের আসিফ, মাহিন, মেহেদিও আমার অধীনে ছিল আন্ডার-20-তে। সো অনেক গোলকিপারে ছিল, সবার সাথে আমি যোগাযোগ মেনটেন করি। আমি হয়তো খেলায় থাকি বা বাইরে থাকি, যেখানে থাকি, কিন্তু আমার গোলকিপার যারা আমার সাথে কাজ করেছে, ইভেন মিলির কথা বলবো, মিলি কিন্তু আপনি মাঝখানে জাতীয় দলে ছিল না, আমি দেশের বাইরে ছিলাম, দেখলাম সে আমার একদিন বললো যে স্যার আমি তো এখন জাতীয় দলের সাথে নাই। পরে সেনাবাহিনী টিমের সাথে আমি ছোটন ভাইকে বলে সেনাবাহিনীকে মিলিকে করেছি, ওইখানে সে গেছে। এবং মিলি কিন্তু আমার অধীনে ছিল, প্রায় 2 বছর কাজ করেছে। এখন মিলিও আমাদের উইমেন্স টিমের গোলকিপার হিসেবে বেস্ট পারফরমেন্স করে যাচ্ছে, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং স্টিল তারা আমার সাথে যোগাযোগ করে, এবং যেখানে যায় আগে আমার দোয়া নেই। সো আমার কাছে মনে হয় যে এটাই ভালো লাগা, যে এই যে ট্রফিটা আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য শ্রেষ্ঠ অর্জন। কারণ প্রেজেন্ট নিয়ে আমাদের বাঁচতে হবে, ওটা তো আমাদের মেমোরি, যেটা আমরা করেছি সেটা মেমোরি, বাংলাদেশের মানুষ জানে। কিন্তু বর্তমানে আমি কি করি, বর্তমানে আমি গোলকিপার কোচ। ফিউচার আমার টার্গেট যে গোলকিপিং প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা, যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে সেই সুযোগ দেয় এবং আমাদের ক্লাবগুলো এগিয়ে আসে, আমাদের বিকেএসপি আছে, শামসুল হুদা একাডেমির মতো একাডেমি আছে, ওনারা যদি মনে করে একটা গোলকিপিং একাডেমি করবে, প্রজেক্ট করবে, সেই প্রজেক্টের অংশ হতে পেরে আমি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করব। আর টাই ব্রেকারে যখন হচ্ছে পেনাল্টি শুট আউটে চলে গেল সেই ইন্ডিয়ার সাথে ম্যাচটা, তখন হচ্ছে গিয়ে আপনার ইনস্ট্রাকশনটা মাহিনের প্রতি আসলে কি ছিল? এবং আমরা যখন দেখছিলাম যে পেনাল্টি শুট আউটটা যখন চলছে, সামটাইমস ডাগ আউটের দিকে যখন ক্যামেরাটা ধরা হচ্ছিল তখন আপনাকেও দেখলাম একটু টেনশনে আপনি রয়েছেন, একটা এক্সাইটমেন্টের মধ্যেও আপনি ছিলেন, সব কিছু মিলে ওই মোমেন্টটা যদি একটু পার্টিকুলারলি বলেন। মোমেন্টাম জাস্ট 90 মিনিট খেলা শেষ হওয়ার পর আমি মাহিনকে আলাদা করে নিয়ে গিয়েছিলাম, নিয়ে জাস্ট আমি ইন্ডিয়া টিমের বেশ কিছু ম্যাচ আগেও ওদের সম্বন্ধে ধারণা আছে, আমি জাস্ট একটা কথা বলেছি মাহিনকে, যে মাহিন তুমি প্রথম শটটা যখন যাবে একদম শান্ত থাকো, দাঁড়িয়ে থাকো, লাস্ট পর্যন্ত তার পায়ের দিকে তাকাও, দেখবে তুমি বল পাবে। এবং সেটাই করেছে মাইন। এবং মাইনকে আরেকটা জিনিস বলেছি যে তোমার উপর 20 কোটি মানুষের দায়িত্ব, এই 20 কোটি মানুষ হাসবে তোমার জন্য যদি তুমি সেভ করে বাংলাদেশকে জিতাতে পারো। টুর্নামেন্টে ওভারঅল তোমার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এবং আমি বিশ্বাস করি তুমি চোখ বন্ধ করে তোমার বাবা মার কথা চিন্তা করো, দেশের মানুষের কথা চিন্তা করো, এর বাইরে আর কিছু চিন্তা করো। মাইন্ড সেটাই করেছে। মাহিনকে কি 100-তে 100 দেবেন? 100 প্লাস দিব আমি, কারণ আমি মনে করি ইউথ লেভেলে মাহিন আমার চাইতেও বেটার ফুটবল খেলেছে এই টুর্নামেন্টে। আমি যখন ইউথ লেভেলে খেলেছি, আন্ডার-16, আন্ডার-19, আমার কাছে মনে হয় আমি এই পারফরমেন্স করতে পারি নাই, কিন্তু মাহিন সেটা করে দেখিয়েছে।
অবশ্যই আমরা এক্সপেক্ট করি এই মাহিন হচ্ছে কি আপনাদেরকেও ছাড়িয়ে যাবে। আপনি আমিনুল ভাই দেশের ওয়ান অফ দ্য বেস্ট 2 গোলকিপার্স আমরা আসলে নিজেরাও দেখেছি, আপনারা সেই সাকসেসগুলো পেয়েছেন। বিপ্লব ভট্টাচার্য ছিলেন এর আগে ফুটবলার হয়েও মেডেল জিতেছেন, তবে তার কাছে কোচ হিসেবে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়ন হওয়ার পর এই যে মেডেলটা জিতলেন সেটার মূল্য আসলে অনেক অনেক বেশি। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.